আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বগুড়ার কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি ফারুক আহমেদ। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ঠিক ফুল ফোটার আগে ড্রাগন গাছে কি পরিচর্যা করবেন, বা ড্রাগনের কলি আসার আগ মুহূর্তে ড্রাগন গাছের যে যত্ন রয়েছে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো আমার ভিডিও যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, সাথে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওর বিস্তারিত আলোচনা করি। প্রিয় দর্শক, প্রথমে বা এক নম্বরে আপনি আপনার ড্রাগন গাছের গোড়ার পাশ থেকে কোদাল দিয়ে এভাবে রিং আকৃতি করে মাটি সরিয়ে নেবেন, যাতে করে এই ভেতর গোবর সার দেওয়া যায় বা জৈব সার ব্যবহার করা যায়। দেখুন, আমি প্রত্যেকটা গাছের, যেহেতু আমার গাছটা লম্বা সারিভাবে লাগানো, সেহেতু আমি কোদাল দিয়ে দুপাশ থেকে মাটি সরিয়ে নিয়েছি। তবে মাটি সরানোর সময় খেয়াল রাখবেন এভাবে যেন শেকড় কেটে না যায়। 2 নম্বরে গাছের গোড়ায় যে আগাছাগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়েছি আমি। আপনারা এই আগাছা হতে দেবেন না, কারণ এখন যদি আগাছা হয় তাহলে গাছে মাটির থেকে যে খাবার গ্রহণ করবে সেখানে আগাছা ভাগ বসাবে, এতে করে আপনার গাছের গ্রোথ কমে যাবে। নাম্বার 3, খেয়াল করে দেখবেন যেন আপনার গাছে যেগুলো নতুন কুশি আসতেছে এগুলো ভেঙে ফেলবেন, কারণ এগুলো আপনার গাছের উপরের খাবার নষ্ট করে দেয়, অর্থাৎ নিচে খাওয়ার ফলে গাছ উপরে গ্রোথ কম হয়, যার ফলে ফুল ফল আসতে দেরি হয়। সেজন্য আপনি এগুলো সব ভেঙে দেবেন। আমি ভিডিওটি রোদের মধ্যে করতেছি, এজন্য হয়তো আপনাদের দেখতে কষ্ট হবে, একটু দেখে নেবেন কষ্ট করে। নাম্বার 4, আপনার ড্রাগন বাগানের যেগুলো ডালের বয়স প্রায় 8 থেকে 10 মাস বা তার অধিক, সেগুলো গাছের ঠিক এই রকম আগা আপনি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কেটে দেবেন। এতে করে এই ডালগুলোর প্রত্যেকটাতেই 15 থেকে 20 দিনের মধ্যে নতুন ফুল আসার সম্ভাবনা বেশি থাকে। দেখুন, আমি আমার যেগুলো পুরাতন ডাল রয়েছে তার সবগুলো মাথা এভাবে কেটে দিয়েছি, কিন্তু যেগুলো নতুন এগুলো কাটবো, কিন্তু এগুলো জুলাই থেকে আগস্টে কাটবো, যাতে আমি শীতের আগে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে ফল নিতে পারি। সেজন্য ধারাবাহিকতা বজায় রেখে আপনার পালা বদলের মাধ্যমে ড্রাগনের আগাগুলো কেটে দেবেন। নাম্বার 5, আমি বলবো ড্রাগন গাছে সপ্তাহে 1 দিন এই সময়ে আপনি কীটনাশক প্রয়োগ করবেন, যাতে করে এই যে নতুন আগা বা কুশি পোকা আক্রমণ না করতে পারে। পোকা আক্রমণ করলে ঠিক দেখেন এখানে গাছের গ্রোথ কমে গেছে। দেখুন, পোকা আক্রমণ করার ফলে এখানে সব নষ্ট হয়ে গেছে খেয়ে, এতে আমার গাছের গ্রোথ কমে গেল, অর্থাৎ আরও 15 থেকে 20 দিন পর এখানে নতুন কুশি বের হবে। দেখুন, এখানে পোকা আক্রমণ করার ফলে অনেক দিন পর আবার নতুন করে কুশি আসতেছে। তো পোকা মারতে অর্থাৎ এর প্রতিরোধ করতে কোন কীটনাশকটি ব্যবহার করবেন তার উপর আমার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। নাম্বার 6, আপনার গাছে খেয়াল করে দেখবেন এইরকম ছোট ছোট লাল লাল দাগ, যেগুলোকে আমরা ছত্রাক আক্রান্ত বলে থাকি। তো ছত্রাকের ফলে আপনার গাছের ডালগুলো পচে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য 7 থেকে 10 দিন পর পর, অর্থাৎ মাসে ন্যূনতম হলে 3টা ডোজ কমপ্লিট করবেন ছত্রাকের। আর কোন ছত্রাকনাশক প্রয়োগ করবেন তার ওপর আমার 2টা ভিডিও দেওয়া আছে, একটা শীতকালে এবং আরেকটা সারা বছর কীভাবে ছত্রাকনাশক প্রয়োগ করবেন। আশা করি সেখান থেকে দেখে নিলে উপকৃত হবেন। নাম্বার 7, আমি আলোচনা করব জৈব সার সম্পর্কে। আমি এখানে জৈব সার হিসেবে গোবর ব্যবহার করতেছি। আপনারা
অবশ্যই শুকনো গোবর ব্যবহার করবেন। কাঁচা গোবর ব্যবহার করলে গাছের গোড়া পচে যাবে, সেজন্য শুকনো গোবর নেবেন। সাথে সরিষা খোলের গুঁড়া, হাড়ের গুঁড়া, শিংকুচি অথবা আপনি কেঁচো সার, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ওই সারগুলো ব্যবহার করবেন। ঠিক ইচ্ছা মতো, এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, তবে ন্যূনতম 2 কেজি বা এটা হলে ভালো হয়। আপনি সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন, কারণ গাছে যত জৈব সার দেওয়া যায় ততই গাছের ভালো। আর জৈব সারের সুবিধা সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। এটি মাটির প্রাণ নাম্বার 8-এ। এখানে আমরা ডিএপি বা ড্যাপ ব্যবহার করতেছি। আর রাসায়নিক সার হিসেবে ইউরিয়া ব্যবহার করবেন না, কারণ এই সময় ইউরিয়া ব্যবহার করা উচিত নয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পটাশ, এমওপি, যা মিউরেট অফ পটাশ। এটি গাছের যত পারেন দেওয়া যায়, কারণ পটাশ বেশি হলে তেমন ক্ষতি হয় না, তবে সর্বোচ্চ আপনি 50 থেকে 80 গ্রাম ব্যবহার করতে পারবেন। আর ড্যাপ 40 থেকে 50 গ্রাম পার গাছে। এবং অবশ্যই আপনারা গাছে ম্যাগনেসিয়াম ব্যবহার করবেন, কারণ এটি ফুলের কলি নষ্ট হতে সহায়তা করে, অর্থাৎ ফুল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং মাটির শিকড়ের পরিমাণ বৃদ্ধি করে। অবশ্যই ক্যালসিয়াম ব্যবহার করবেন। এটা ক্যালসিয়াম জাতীয় সার, এটা ব্যবহার করব সীমিত পরিসরে। এটা 20 থেকে 30 গ্রাম, এটাই হাইস্ট হয়ে যায়। নাম্বার 9-এ অনুখাদ্য হিসেবে আমি এখানে সলুবর ব্রোন, কপার অক্সিক্লোরাইড, এই দুটো আপনি সাথে লিটোসিন, আপনারা এগুলো পানির সাথে স্প্রে করে গাছে ধুয়ে দিতে পারেন, অথবা এগুলো মাটির সাথে মিশিয়ে গাছের গোড়ায় বা আপনি যে রাসায়নিক সার ব্যবহার করবেন তার সাথে ভালোভাবে মিশিয়ে গাছের প্রায় 1 ব্রিক পর এগুলো দিয়ে গাছকে সহায়তা করতে পারেন। সাথে এখানে আমি থিওভিট নিয়েছি, যেটি গাছের শিকড় মোটা করতে সহায়তা করবে এবং গাছে কালো করবে। সাথে আপনার জমিতে যদি মাকড়নাশক থাকে, মাকড়নাশক হিসেবে কাজ করবে এটি, অর্থাৎ মাকড়সা বা বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় যদি জমিতে থাকে, এগুলো ব্যবহার করলে ভালো হয়। থিওভিট আমি সামান্য পরিমাণ নিয়েছি, কারণ থিওভিট বেশি না দেওয়াই ভালো। 10 নম্বরে অবশ্যই বলবো আমি সেচ প্রকল্প। গাছে পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ যেহেতু এখন গরমকাল, সেহেতু আপনাকে প্রতি 7 থেকে 10 দিন পর পর পানি সেচ দেবেন। এবং পানি সেচ দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে রাখবেন যেন গাছের গোড়া পানিতে ডুবে না যায়, এতে করে পচন হতে পারে। সেজন্য নিয়মিত পানি সেচ দেবেন এবং পরিমাণ মতো। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর রোদের কারণে ভিডিওটি একটু খারাপ হচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।